প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার, সহকারী প্রধান শিক্ষক, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম তোমাদের মূল পাঠ্যপুস্তকের ত্রিকোণমিতির উপর, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত অধ্যায় 9-এর অনুশীলনী 9.2 নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমরা এই অনুশীলনীর উপর 2টি ক্লাস সম্পন্ন করেছি। তো ওখানে আমরা তোমাদের অনুশীলনীতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে 16 নং পর্যন্ত যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা সমাধান করেছি। আমরা আজকে এর পরবর্তী অংশে অর্থাৎ 17 নং থেকে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, আমি বোর্ডে লিখেছি 17 নং প্রশ্নটি। দেখাও যে tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ারে যদি a সমান 30 ডিগ্রি হয়। এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব? হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ সমান কি আছে? tan 2a। এখানে কি হবে এখন? হ্যাঁ, এর মানটা বসাবো আমরা। কেমন? তাহলে এর মান হচ্ছে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা আমরা বসাবো এখানে, ব্র্যাকেটে লিখে দিব, যেহেতু এর সমান হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে tan গুণ করলে কি হবে? tan কত হবে? 2 সাথে 30 ডিগ্রি গুণ করলে 60 ডিগ্রি হবে। tan 60 ডিগ্রির মান কত? একটু চিন্তা করে বলো। হ্যাঁ বন্ধুরা, কত? √3। আমরা √3টা বসাই দিলাম এখানে, ব্র্যাকেটে লিখব, যেহেতু tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত? √3। এরপর আমরা কি করব? হ্যাঁ, আমরা এখন ডান পক্ষটা বের করব। এই যে ডান পক্ষ কি দেওয়া আছে, এখন লিখব আমরা কি? ডান পক্ষ। ডান পক্ষ সমান 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ারে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। এর মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। আমরা এখানে বসালাম tan স্কয়ার 30 ডিগ্রি। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব, যেহেতু এর সমান হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে বন্ধুরা, একটু তোমাদেরকে বলতে হবে যে tan 30 ডিগ্রির মান কত? হ্যাঁ বন্ধুরা, 1/√3। 2 × 1/√3, 1 মাইনাস এটা কি হবে? হোল স্কয়ার হবে, 1/√3 হোল স্কয়ার, যেহেতু এখানে হোল স্কয়ার আছে। ঠিক আছে, তাহলে লিখব কি? tan 30 ডিগ্রি সমান হচ্ছে কত? 1/√3। এখন ক্যালকুলেশনটা করে নিই। এটা হচ্ছে কত? 2/√3। এটা হচ্ছে কত? 1 বাই কত হবে? এটা 3 হবে, 1 মাইনাস 1/3। পাশাপাশি করি। এখানে হচ্ছে কত? উপরে 2/√3, আর এখানে নিচে লসাগু হচ্ছে কত? 3। তাহলে 3 মাইনাস 1, ঠিক আছে, সমান কি করবো? এটা ভাগ করে ফেলবো। ভাগকে কি করব? গুণ করব। গুণ করলে কি হয়ে যাবে? হরটা লব হয়ে যাবে। কেমন? 3 থেকে 2 গেলে কত? 2। তাহলে 2 দিয়ে কাটা কত হয়? 3/√3। তাহলে 3/√3 মানে কি? কে বলতে পারো? তাহলে √3 × √3। 3 মানে হচ্ছে কি? √3 × √3। তাহলে √3 কাটা গিয়ে কত হয়? শুধু √3 হয়। দেখো তো মিলছে কিনা? হ্যাঁ, আমাদের ডান পক্ষর মান হচ্ছে √3, বাম পক্ষের সাথে √3 কি হয়েছে? মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা একটু এদিকে উপরের দিকে লিখি। তাহলে সুতরাং লিখতে পারি কি? বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ কি? tan 2a সমান 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a। দেখানো হলো। তাহলে এটা হচ্ছে 17 নং সমস্যার সমাধান। তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা 18 নং যে সমস্যাটি রয়েছে সেটা সমাধান করি। দেখো, 2 cos
এ প্লাস বি সমান 1 সমান 2 সাইন এ মাইনাস বি এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হয়েছে। তাহলে এ বি সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি চাইতে ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। এটা আমরা আগে থেকে জানতাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদেরকে প্রথমে কি করতে হবে, কে বলতে পারে? হ্যাঁ, আমাদেরকে প্রথমে লিখতে হবে যে কি দেওয়া আছে বা এখানে, ঠিক আছে, দেওয়া আছে কি দেওয়া আছে 2 cos a প্লাস বি সমান হচ্ছে কত 1। তাহলে এটা পক্ষান্তর করলে 2টাকে পক্ষান্তর করলে কি হয়ে যাবে? এখানে হাফ হয়ে যাবে। cos a প্লাস বি সমান 1/2। এই যে 2টাকে পক্ষান্তর করেছি 1/2 হয়ে গেছে, ঠিক আছে। এখন এই হাফটা cos কত ডিগ্রির মান কে বলতে পারে? cos 60 ডিগ্রির মান। a প্লাস বি সমান cos 60 ডিগ্রি। আমরা কি লিখব? যেহেতু cos 60 ডিগ্রি সমান হচ্ছে কত 1/2। এখন কত হবে এখানে? হ্যাঁ, এখানে হবে কি cos আর cos কি ভাগ চলে যাবে, তাহলে সুতরাং কি লিখতে পারি আমরা? a প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা একটা সমীকরণ নম্বর দিলাম। দেখো এই 2 সাইন a মাইনাস বি সমান কি 1 লেখা যায় না? আবার 2 সাইন আমরা এখানে আবার লিখি, আবার 2 সাইন a মাইনাস বি সমান হচ্ছে কত 1, ঠিক আছে। দেখো 2 সাইন a মাইনাস বি সমান 1, এটা আমরা এখানে লিখেছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখানে? বা সাইন a মাইনাস বি সমান কি হবে? 2টা দিকে গিয়ে হাফ হয়ে যাবে। তাহলে হাফ কত ডিগ্রির মান বলো তো দেখি? সাইন কত ডিগ্রির মান কে বলতে পারবে? চিন্তা করে বলো তো। হ্যাঁ, সাইন 30 ডিগ্রির মান। কত ডিগ্রির মান? সাইন 30 ডিগ্রির মান। কেমন? এখানে আমরা ব্র্যাকেটে লিখব সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে কত 1/2। তাহলে এখানে আমরা একইভাবে ওইটার মতো আমরা লিখতে পারি। সাইন ভাগ যাবে, কি থাকবে এখানে? সুতরাং a মাইনাস বি সমান হচ্ছে কত 30 ডিগ্রি। এটাকে একটা সমীকরণ দিলাম। এখন কি করতে হবে? a এবং b এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। যে মানগুলো কত হবে 45 ডিগ্রি এবং কত হবে এই ওখানে কত দেওয়া আছে 15 ডিগ্রি হবে। যোগ করবে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। প্রথমে লিখবে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে আমরা কি পাই? a প্লাস বি সমান হচ্ছে কত 60 ডিগ্রি, a মাইনাস বি সমান হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে যোগ করি, যোগ করলে আমরা কি পাই? বি চলে যাবে, কি থাকবে 2a সমান এখানে কত থাকবে? যোগ করলে বলো তো 90 ডিগ্রি। কত হবে? 90 ডিগ্রি, ঠিক আছে। আমরা পাশাপাশি করি, তাহলে পক্ষান্তর করলে 2টা ভাগ হয়ে যাবে না? এ সমান কত হবে 90 ডিগ্রি ভাগ 2। দেখো এটা দিকে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং এ সমান হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে আমরা একটা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, এরপর আমরা বি এর মান কি নির্ণয় করব? 15 ডিগ্রি নির্ণয় করব। তাহলে কি করতে হবে আমাদেরকে? একজন চিন্তা করে বলো তো। হ্যাঁ, বিয়োগ করতে হবে। আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ কি করব? বিয়োগ করব। তাহলে আমরা লিখি এখন 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে। কেমন? তাহলে a প্লাস বি ইকুয়াল টু কত ছিল 60 ডিগ্রি। a মাইনাস বি সমান কত ছিল 30 ডিগ্রি। বিয়োগ করলাম, বিয়োগ করে তাহলে বিয়োগ করলে কি হয়ে যাবে? a এবং a চলে যাবে, ঠিক না? এখানে কি থাকবে? মাইনাসটা, তাহলে কত থাকবে 2b। বিয়োগ করলে মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ বি যোগ করলে কত হবে 2b। তাহলে 16 ডিগ্রি দেখতে 30 ডিগ্রি করলে কত হবে 30 ডিগ্রি। তাহলে পক্ষান্তর করি, বি সমান 2টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে।
ভাগ হয়ে গেল। তাহলে সুতরাং বি সমান কত বের হচ্ছে এখান থেকে, 2 দ্বারা ভাগ করলে 15 ডিগ্রি। তাহলে সুতরাং এ সমান 45 ডিগ্রি এবং বি সমান কত 15 ডিগ্রি দেখানো হলো। ঠিক আছে, এটি হচ্ছে 58 নং সমস্যার সমাধান। তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা 19 নং সমস্যাটি সমাধান করি। দেখো একটু বোর্ডের দিকে, cos a মাইনাস বি সমান 1, 2 sin a প্লাস বি সমান √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। আমরা 58 নং যে সমস্যাটি করেছি ঠিক ওই সমস্যাটির মতোই হবে এটা। তাহলে প্রথমে আমরা লিখব কি, দেওয়া আছে বা এখানে কেমন, cos a মাইনাস বি সমান 1। তাহলে cos কত ডিগ্রির মান 1, চিন্তা করে একটু বলো। cos 0 ডিগ্রির মান 1, cos কত 0 ডিগ্রি। আমরা এখানে লিখব যেহেতু cos 0 ডিগ্রি সমান কত হচ্ছে কত 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে a মাইনাস বি সমান হচ্ছে কত 0, a মাইনাস বি সমান হচ্ছে কত 0। ঠিক আছে, বা 0 ডিগ্রি। এটাকে আমরা একটা সমীকরণ দিই। আবার এখানে লেখা এটা দেওয়া আছে না, তাহলে এবং দিই, এবং 2 sin a প্লাস বি সমান √3। তাহলে পক্ষান্তর করতে হবে, ঠিক না? তাহলে sin a প্লাস বি সমান পক্ষান্তর করলে কি হবে, √3/2 হবে। দেখি বলো তো, sin কত ডিগ্রির মান √3/2? sin 60 ডিগ্রির মান। গুড। তাহলে আমরা লিখবো এখানে কি, sin a প্লাস বি সমান sin 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখবো sin 60 ডিগ্রি সমান হচ্ছে কত, √3/2। তাহলে এখানে সাইন চলে যাবে, ঠিক না, ভাগ হয়ে যাবে। তাহলে কি থাকবে এখানে, a প্লাস বি সমান 60 ডিগ্রি। এটাকে আমরা একটা সমীকরণ দিই। কি সমীকরণ দেব, 2 নং সমীকরণ। তাহলে এখানে 1 নং সমীকরণ, এখানে 2 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। আগের মতো আমরা কি করব, যোগ করি। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে a প্লাস, প্রথমটা কি ছিল, মাইনাস ছিল, a মাইনাস বি সমান 0 ডিগ্রি, a প্লাস বি সমান কত ডিগ্রি পেয়েছি আমরা, 60 ডিগ্রি পেয়েছি। তাহলে যোগ করলে কি হবে বলো তো দেখি, যোগ করলে এখানে বি আর বি চলে যাবে, কি থাকবে এখানে 2a, এখানে কি থাকবে 60 ডিগ্রি থাকবে, ঠিক না? তাহলে পক্ষান্তর করি, 2টা দিকে ভাগ হয়ে যাবে, a সমান কি হবে 60 ডিগ্রি ভাগ 2। তাহলে সুতরাং a সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে a এর মান আমরা পেয়েছি কত, 30 ডিগ্রি। আমরা একইভাবে 1 নং থেকে 2 নং সমীকরণ কী করবো, বিয়োগ করব, কারণ বি এর মান নির্ণয় করার জন্য। 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে, ঠিক আছে। a প্লাস a মাইনাস বি, a মাইনাস বি সমান 0 ডিগ্রি, a প্লাস বি সমান হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে আমরা কি পাই, এটা চলে যাবে -2b হবে, এটা হবে -60 ডিগ্রি, ঠিক আছে। তাইলে আমরা এখানে লিখতে পারি, বা বি সমান পক্ষান্তর করলে কি হবে, -60 ডিগ্রি -2। তাহলে সুতরাং বি সমান কত পেয়েছি আমরা, 2 দ্বারা 60কে ভাগ দিলে কত হয়, 30 ডিগ্রি। তাহলে সুতরাং বি এর মান পেয়েছি কত, 30 ডিগ্রি, এর মানও পেয়েছি আমরা 30 ডিগ্রি। তো তোমরা খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এখন এর পরবর্তী যে সমস্যাটি রয়েছে, অর্থাৎ 20 নং সমস্যাটি আমরা সমাধান করব। দেখো আমি বোর্ডে লিখেছি, সমাধান করো cos a মাইনাস sin a ডিভাইড বাই cos a প্লাস sin a সমান √3 - 1 ডিভাইড বাই √3 + 1। এতক্ষণ ধরে আমরা প্রমাণ করেছি, এটা আমরা সমাধান করে a এর মানটা নির্ণয় করব। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, কে বলতে পারো? গুড, আমাদেরকে প্রথমে যোজন বিয়োজন করতে হবে।
অনেকে যোজন হয়তো বা সমস্যা থাকতে পারে, সেজন্য একটু দেখো, একটু খেয়াল করো। যেমন এক্স বাই ওয়াই সমান এ বাই বি, ঠিক আছে? যখন আমরা যোজন বিয়োজন করব, এখানে লব হচ্ছে এক্স, হর হচ্ছে ওয়াই, এখানে লব হচ্ছে এ, এখানে হর হচ্ছে বি। তাহলে যোজন বিয়োজন মানে হচ্ছে কি লবের সাথে হরের যোগ, লবের সাথে হরের যোগ। বিয়োজন মানে হচ্ছে কি লব থেকে হর বিয়োগ, লব থেকে হর বিয়োগ। ঠিক এখানেও এরকম হবে, লবের সাথে হরের যোগ, লব থেকে হর বিয়োগ। এইটাই হচ্ছে তোমার কি যোজন বিয়োজন, ঠিক আছে? যোজন বিয়োজন করার পদ্ধতি হচ্ছে এটি। সেই নিয়মে আমরা এই যে সমাধানটি রয়েছে সেটাকে আমরা প্রথমে সেভাবে করে কি করব, যোজন বিয়োজন করবো। আমরা প্রথমে বা লিখলাম, তাহলে লবের সাথে হরের যোগ, লব হচ্ছে কস এ মাইনাস সাইন এ প্লাস কস সাইন এ ডিভাইডেড বাই লব থেকে হর বিয়োগ, লব হচ্ছে কস এ মাইনাস সাইন এ বিয়োগ কস এ প্লাস এ মাইনাস সাইন এ। তাহলে এখানে লব হচ্ছে √3 - 1, লব থেকে লবের সাথে হরের যোগ √3 + 1, তাহলে √3 - 1, লব হচ্ছে √3 - 1, হর বিয়োগ হবে, হর হচ্ছে কত √3, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। কেমন? আমরা এখানে লিখে দিব যোজন বিয়োজন করে। তাহলে করার পর আমরা কি পেলাম একটু দেখো। এটা কি ছিল? প্লাস ছিল, এটাকে প্লাস হবে। দেখো কসে প্লাস কসে থাকবে, কিন্তু এখানে মাইনাস সাইনে প্লাস সাইনে চলে যাবে, ঠিক না? তাহলে কি হবে এখানে উপরে 2 কসে, 2 কসে। নিচে থাকবে কি? কে বলতে পারো নিচে কি থাকবে? হ্যাঁ, কসে আর কসে চলে যাবে, নিচে থাকবে কি -2 সাইনে, 2 সাইনে। এখানে কি থাকবে বলো তো, চিন্তা করে একটু। গুড, এখানে -1 + 1 চলে যাবে, কি থাকবে √3 আর √3 যোগ করলে কত হবে 2√3, এখানে -√3 + √3 চলে যাবে, তাহলে কি থাকবে -2। তাহলে 2 আর 2 ভাগ করলে কি পাই আমরা? মাইনাস কসে ডিভাইডেড বাই সাইনে। আর 2 ভাগ করলে এখানে কি থাকবে? -√3, কি থাকবে বলো তো? -√3। তাহলে উপপক্ষে -1 দ্বারা গুণ করি, যেহেতু মাইনাস আছে। কেমন? কসে সাইনে √3, এখানে আমরা লিখবো মাইনাসটা চলে গেল, -1 দ্বারা গুণ করেছি, সেজন্য এখানে লিখতে হবে উভয় পক্ষে, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। আমরা গুণ করলাম। এখন আমরা কি করব? কে বলতে পারে? হ্যাঁ, কসে বাই সাইনে। এটার মান কত? এটা আমরা জানি কি কটে, এটা সমান কি জানি কটে, কি জানি কটে, কটে সমান হচ্ছে কত √3। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে একটু বলো তো দেখি, কট কত ডিগ্রির মান √3? গুড, কত? 30 ডিগ্রি মান। কট 30 ডিগ্রি মান হচ্ছে কত √3। আমরা এখানে লিখে ফেলি কটে সমান কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মান হচ্ছে কত √3, আমরা এখানে লিখবো, যেহেতু কট 30 ডিগ্রি সমান হচ্ছে কত √3। তাহলে সুতরাং কট কট চলে যাবে, কি থাকবে? এ সমান কি থাকবে? 30 ডিগ্রি থাকবে, কট আর কট চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা 20 নং যে সমস্যাটি, সেই সমস্যাটির সমাধান করলাম। আমরা এখানে সমাধান করার জন্য বলা হয়েছে আমরা এর মান নির্ণয় করেছি, এর মান কত পেয়েছি? 30 ডিগ্রি। এটা হচ্ছে তোমার কি 20 নং অঙ্কের সমাধান। তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ ধরে যে সমস্যাগুলো আমি সমাধান করেছি, তোমরা প্রত্যেকটি সমস্যার সমাধান ভালো করে নোট করেছো এবং বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তারপরও যদি কোনো বিষয়ে যদি বুঝতে সমস্যা হয়, যেহেতু এটি ভিডিও ক্লাস, বারবার রিপ্লে দিয়ে দেখার সুযোগ পাবে। এরপরে যদি না বুঝো, ইনবক্সে আমাকে জানাবে। তো আমি এখন তোমাদেরকে একটি কাজ দিব, কাজটি মনোযোগ সহকারে সবাইকে করতে হবে। এটি একক কাজ হিসেবে থাকবে। দেখো, আমি একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি। এটি করার জন্য তোমরা সময় পাবে 15 মিনিট। এই কাজটি করার সময় তোমরা তোমাদের ভিডিওটি স্টিল করে রাখবে এবং
পাঠ্যপুস্তক সহ গাইড নোটপত্র যা আছে সবগুলো বন্ধ রাখবে। তোমরা নিজেরা চেষ্টা করবে। এরপর 15 মিনিটের মধ্যে শেষ করার পর তোমরা তোমাদের মূল পাঠ্যপুস্তকের সাথে অথবা নোটের সাথে মিলিয়ে দেখবে যে উত্তরটি হয়েছে কিনা। তো তোমরা তোমাদের কাজটি শুরু করো। তো আশা করি তোমাদের উত্তর সঠিক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমি এখন শেষ করতে যাচ্ছি। দেখো, আজকের ক্লাসের উপর একটি বাড়ির কাজ আমি দিয়েছি। এটা একটি সৃজনশীল প্রশ্ন, তোমরা বাসায় করার জন্য চেষ্টা করবে। যদি সমস্যা হয় ইনবক্সে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।